আমি কেমন যেন গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি। বর্দিমার এই অদ্ভুত শর্তে আমি রাজি হলাম। ভূত, শারদ, দেখো শারদ, তোমার মনের অবস্থাটা আমরা সবাই বুঝতে পারছি। দেখুন নীলাদ্রিদা, কি অদ্ভুত ব্যাপার। আমার মনের অবস্থাটা আপনারা সবাই বুঝতে পারছেন, অথচ আমি বুঝতে পারছি না। সবকিছুকে আড়াল করতে করতে আমি কেমন যেন দশচক্রে ভগবান ভূত হয়ে গেছি। ভাই না বলতে, আমার কাছে আর কোনো অপশন নেই। আমার সব থেকে দুজন প্রিয় মানুষ, সব থেকে ভালোবাসার মানুষ, তাদের দুজনের ভালো থাকার পথটা আলাদা, আর সেই দুটো পথের একটাকে আমার বেছে নিতে হবে। একদিকে মিষ্টি প্রাণপণে বর্দিমার ভালো চায়, আর বর্দিমা সেটা বুঝতে পারছে না। তোরা তো দেখলি, হ্যাঁ, তোরা তো দেখলি। বল, বর্দিমা সরলা দিদাকে বলল আমি নাকি রাজি হয়েছি, আমি মিষ্টির পাশে থাকবো না। এই সংসারের খারাপ হবে মিষ্টির এইরকম সিদ্ধান্তে আমি যাতে সমর্থন না করি। আমি ওর সঙ্গে সম্পর্ক ছেদ করব। আচ্ছা তোরা আমায় বলতো, কখনো এই পরিবারের কোনো ক্ষতি হোক মিষ্টি সেটা চেয়েছে? বল আমায়। ভাই, এটা বর্দিমার সাময়িক একটা রাগ, এটা নিয়ে তুই। কিন্তু মিষ্টি ক্রমশ বর্দিমার চোখে নিচে নেমে যাচ্ছে রে ফুলদি। মিষ্টি আমার স্ত্রী, আমার কর্তব্যকে ভালো রাখা, সে জায়গায় আমি কি বললাম? ছি ছি ছি। ভূত, বর্দিমা, তোর খুব খারাপ লেগেছে না ভূত? বর্দিমা, আমি যে সবার সামনে বললাম মিষ্টি কোনো অন্যায় করলে তুই তার বিরোধিতা করবি, তুই ওকে সমর্থন করবি না, এটা তোর ভালো লাগেনি? খুব খুব খারাপ লেগেছে না? আমি ভেবে দেখলাম আসলে মিষ্টি তোকে এমনভাবে বশ করে ফেলেছে যে ও কোনো অন্যায় করলেও ওর বিরুদ্ধে কোনো কথা বলতে তোর একটা অপরাধ বোধ হয়। বর্দিমা বিশ্বাস করো, মিষ্টি যা করেছে ও কিন্তু এভাবে কিন্তু চলতে পারে না ভূত। আমি যদিও বুঝতে পারছি এই সবটা তুই নিজের থেকে করছিস না, এগুলো তোর মনের কথা নয়, কেউ একজন তোর অজান্তে তোকে দিয়ে এগুলো করাচ্ছে। আমি ভুল জানিস ভূত। আমি ভেবেছিলাম তুই ঘর আর বাইরেটা আলাদা করতে পারবি, কিন্তু এখন দেখছি না, সেটা সম্ভব নয়। তুই কেন, কারোর পক্ষেই সেটা সম্ভব নয়। কেউ যদি ভেবে নেয় যে আমি ওর ক্ষতি করব, তাহলে তো কি জানিস ভূত, বাজ পড়ার শব্দ শুনে ঘুম ভাঙার থেকে ঘুম ভেঙে বাজ পড়ার শব্দ শোনা অনেক ভালো। তাই আমি আজ একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? জয়ন্ত বসুর চাকরিটা তোকে ছাড়তে হবে। বর্দিমা,